নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে শনিবার, নিরামিষ আমাদের, তাই আমি একটু বিউলির ডাল করলাম। তাই আপনাদের কাছে এসেছি, বিউলির ডালটা কেমন করে করেছি আমি দেখাচ্ছি। প্রথমে আমি কড়াই বসালাম, কড়াইটা একটু গরম হলে ডালটা আমি দিয়ে দেবো, বিউলির ডালটা। এবার একটু বিউলির ডালটা নেড়ে নেবো। বেশি বেশি ডালটাকে বেশি ভাজতে হবে না, সামান্য একটু হালকা ভেজে নিলেই হবে। এবার ডালটা আমি নামিয়ে ধুয়ে নেবো, আর কুকারে আমি একটা জল বসিয়ে নেবো। ডালটা ধোয়া হয়ে গেলে আমি কুকারের মধ্যে দিয়ে নেবো, দিয়ে আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো ডালটা। ডালটা সিদ্ধ আমার হয়ে গেছে। আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও এটা করতে পারেন। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি তেজপাতা দিয়ে দেবো, ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর একটু মৌরি দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু হিং দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো। আমি কালারের জন্য হলুদটা দিচ্ছি না, আমি হলুদ ছাড়া কিছু করতে ভালো লাগে না, ওই জন্য আমি হলুদ সামান্য একটু দিয়ে দিয়েছি ওর মধ্যে। অনেকেই বিউলির ডাল হলুদ ছাড়াও করে, আমি হলুদ ছাড়াই করি, সামান্য একটু দিই। আর এর মধ্যে আমি একটু মৌরি আর আদা বেটে দিয়ে দিলাম। আদা মৌরিটা একটু ভাজা ভাজা হলে আমি সেদ্ধ করে রাখা বিউলির ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কুকারটা ধুয়ে যেটুকু জল থাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কেননা বিউলির ডালটা খুব ঘন হয়ে গেলে ভালো লাগে না, একটু পাতলা ভালো লাগে। ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। ডালের মধ্যে একটু চিনি দিয়ে দেবেন। ডালটা ফোটার অপেক্ষা করবেন, একটু ফুটে গেলেই ডালটা নামিয়ে দেবেন। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এর মধ্যে একটু নেড়ে নেবো আর নাড়াচাড়া করে নিয়ে, আর ডালটা একবার ফুটলেই নামিয়ে দেবেন। আমার ডাল রেডি হয়ে গেছে। আর আমি এখানে আলু পোস্ত করেছিলাম, বিউলির ডাল আর ভাত। আজকে আমার মেনু হলো বিউলির ডাল, আলু পোস্ত আর ভাত। আজকে শনিবার, আমার নিরামিষ। আমি পরে আবার আসবো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।